হ্যালো, কি খবর সবার? আমার নতুন একটি ভ্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সব্বাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন 9:30 আর আজকে জানলাটা খুলে এত সুন্দর বাইরে রোদ দেখে মনটা একেবারে আনন্দে ভরে গেল। প্রায় বেশ কয়েকদিন পরে এরকম সুন্দর একটু রোদ দেখলাম। যদিও এখন আর রোদটা ঘরের সামনে আসে না, ওই দূর থেকে দেখা যায় আবার দূর থেকেই চলে যায়। এটুকু যে রোদ দেখতে পেয়েছি এটাই অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আজকে ভাবছি একটু বাইরের দিকে বের হব হাঁটতে যাওয়ার জন্য। যেই পরিমাণে এখানে ঠান্ডা, বাইরে তো বের হওয়াই যায় না। আর এখানে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করার জন্য বসে গেছি। যদিও আমি ব্রেকফাস্ট করব না এখন, সকালের দিকে আমি একটু ব্রেকফাস্ট কমই করি, ওই সকালে টুকটাক কিছু খাওয়া হয়। তো ওকে এখানে চা দিয়ে দিলাম আর আমি এদিকে মেথির জলটা নিয়ে বসেছি, সঙ্গে বিস্কুটও নিয়েছি, ও বিস্কুটটা খাচ্ছে। আর ওদিকে নিয়ে নিয়েছি পেঁপে। তো এটা খাওয়া দাওয়ার পরে ভাবছি আজকে যেহেতু একটু রোদ উঠেছে, সেই কারণে ভাবলাম আজকে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি বা একটু দৌড়াদৌড়ি করে আসি। রোজ রোজ তো বেরোনো হয় না, আজ যেহেতু অনেক দিন পরে রোদের দেখা পেয়েছি তাই ভাবছি আজকে এই সময়টা নষ্ট না করে এটাকে একটু কাজে লেগিয়ে ফেলি। ঘর থেকে একেবারে বেরিয়ে পড়েছি, আর বেশি দূরে তো যাব না, এই রাস্তাটা আছে, এখান দিয়ে একটু দৌড়াদৌড়ি বা একটু হাঁটাহাঁটি করে নেব। এদিকটাতে এখনও রোদটা এসে পারেনি, সবে সবে রোদটা উঠছে সেই কারণে। তো ওই যে সোজা রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়েই আমি দৌড়াবো আর এখান দিয়েই আমি হাঁটবো। বাইরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা, তার ওপর থেকে আমি কোনো জ্যাকেটও পরে বের হইনি, কারণ আজকে মনে মনে একটা শপথ নিয়েছি যে আজকে দৌড়াতে দৌড়াতেই ঠান্ডার মধ্যে গা থেকে ঘাম বের করব। দেখা যাক ঘাম বের হয় কি না। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে ঘাম তো বেরই হয়নি, বরং প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। সেই জন্য ভাবলাম এবার একটু দৌড়াদৌড়ি শুরু করে দিই। তারপর অনেকক্ষণ ধরে দৌড়েছি, অনেকক্ষণ ধরে হেঁটেছি, কিন্তু যা তাই, ঘাম তো বের হয়নি, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো এখন চলে যাব ঘরের দিকে। অনেক হেঁটেছি, হাঁটার থেকে বেশি ঠান্ডা লাগিয়েছি। আর এই ঘরের সামনে এই গাছগুলো আবার এই ঠান্ডার মধ্যে থেকে বের হয়েছে। এগুলো জানি না কী গাছ, তবে ঘরের সামনে এরকম সুন্দর হয়ে রয়েছে, আবার কড়িও বের হয়েছে। হয়তো কিছুদিন পরে এই গাছগুলোতে ফুল হবে, অনেকটা টিউলিপ গাছের মতন দেখতে। জানি না, চিনিও না, এরকম অনেকগুলো গাছ দেখি ঘরের সামনে দিয়ে এরকম ছিল। গরমকালে তো এগুলোকে দেখিনি, বা কিছুদিন আগে পর্যন্তও দেখিনি। হঠাৎ করে যখন ঠান্ডাটা একটু বেড়ে গেছে এখানে, তখন দেখছি এই গাছগুলো আবার মাটি ফুঁড়ে ফুঁড়ে বের হচ্ছে। এখন চলে এসেছি ঘরে, আর টেবিলটা এখন একটু গুছিয়ে নিয়ে তারপরে আমি বসবো এখন চা খেতে। সকাল সকাল খালি পেটে আমি চা খাই না, সকাল সকাল তো অনেক কিছু খেয়ে নিয়েছি। আর এখন খাবো আমি চাটা, আর চা খাওয়ার পরে চলে যাব স্নান করতে। স্নান করে এসে একবারে রান্নাঘর থেকে আবার এই ভ্লগটি শুরু করব। এর মাঝখানে আমি স্নান করেও চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর আজকে রান্না করব দুপুরবেলাতে একটু মাশরুম। যদিও বা আগে কখনো এরকম শুধু মাশরুম আমার খাওয়াও হয়নি বা রান্না করা হয়নি, এখানে এসে প্রথম এরকম মাশরুম রান্না করছি, কারণ কুটু খেতে খুব ভালোবাসে মাশরুম। আগে যখন এরকম মাশরুম খেতে দেখতাম তখন বলতাম যে ব্যাঙের ছাতা খাচ্ছে, আর আজকে আমি সেই ব্যাঙের ছাতা রান্না করব প্রথমবার, দেখা যাক কেমন লাগে খেতে। এদিকে আমি মাশরুমগুলোকে নিয়ে নিয়েছি, এখন এগুলোকে পরিষ্কার করার পালা। তো সেদিনকে ইউটিউবের একটা ভিডিওতে দেখছিলাম মাশরুমগুলোকে আটা দিয়ে পরিষ্কার করছে, আর এই মাশরুমটার ওপরে দেখলাম একটু পিছিল পিছিল ভাব। তো আমি ভাবলাম এটাকেও আটা দিয়ে দেখি পরিষ্কার করে কেমন হয়। তো এটাকে পরিষ্কার করে দেখলাম যে বেশ ভালোই পরিষ্কার হয়েছে, আর ওই পিছিল পিছিল ভাবটাও চলে গেছে। এটাকে তো অর্ধেক পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে আরও একবার পরিষ্কার করব। এর ওপরে যে পাতলা চামড়াটা আছে সেটাকে এবার একটু করে ফেলে দেব। আর আমি সঠিকভাবেও জানি না এটাকে কিভাবে পরিষ্কার করে, তবে আমি যেটুকু জানি সেটুকু আমি এভাবে করে নিচ্ছি। এর পরেও কোথাও কি পরিষ্কার করে কিনা সেটা আমি সত্যিই জানি না। তো যাই হোক, এরকম করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এই মাশরুমটাকে আজকে একটু ক্রিমি মাশরুম করব, সেই জন্য আজকে ভেবেছি দুপুরে আর ভাত করব না, এর সঙ্গে একটু লাচ্ছা পরোটা করব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর রোজ রোজ একঘেয়েমি ভাতের থেকেও একটু বের হতে পারবো, কারণ রোজ রোজ ভাত খেতে আর এইভাবে ভালো লাগছে না। তো সেই কারণেই ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি। তো এদিকে আমি মাশরুমগুলোকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি, ওই দেখুন মাঝখানে এবার একটা গোটা রয়ে গেছে। মাশরুমটা ওদিকে একেবারে কেটে ধুয়ে রেডি হয়ে গেছে রান্না করার জন্য, আর এদিকে মাশরুমের যে বাকি মশলাগুলো তৈরি করতে হবে তার জন্য সেগুলো এখন একটু কেটে নিচ্ছি। একটু টমেটো নিয়েছি, সঙ্গে আবার একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো দেখলেন তো কত বড় বড়, কিন্তু অতটা ঝাল নেই কিন্তু এই লঙ্কাগুলোতে। কিছু কিছু লঙ্কা আছে আবার সেগুলোতে প্রচুর ঝাল, তবে এগুলোতে খুব একটা ঝাল নেই। আর একেবারে যে কম সেটাও না, আছে মোটামুটি। আর এদিকে আমি একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর এরই সঙ্গে দেব রসুন আর আদার পেস্ট, যেটা আমি আগের দিনকে করে রেখেছিলাম। তো ওটা তো রেডি করা আছে, ওর মধ্যেও আবার একটু কাঁচা লঙ্কা আছে। তো আমি তো রান্নায় শুকনো লঙ্কাটা একটু কমই ব্যবহার করি।
আর এদিকে প্যান বসিয়ে দিয়েছিলাম গরম করতে, সেটা গরম হয়ে গেছে। তো তার মধ্যে বেশ কিছু পরিমাণে একটু বাটার দিয়ে দিয়েছি, আর আগে থেকে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো সামান্য একটু ভাজার পরে এর মধ্যে যে মশলাগুলো রেখে দিয়েছি সেগুলো সব পরিমাণ মতন দিয়ে দেবো। আর এখানে আদা আর রসুন সঙ্গে কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখন আগে থেকে কেটে রাখা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এই সব কিছু আবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার ওপর থেকে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, সঙ্গে একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো, আর সঙ্গে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি এবার ভাবছি একটু আলু দেব। জানি না মাশরুমের মধ্যে কেউ আলু খায় কি না, যেহেতু এটা প্রথমবার তাই ভাবছি ছোট্ট ছোট্ট কিছু আলু দিয়ে দিই। তো এখানে সেই আলুগুলোকে কেটে রেখেছিলাম সেটাও মিক্সড করে দিয়েছি। ওদিকে আমি আলু আর মশলাটাকে কষিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়েছি, ওটা একটু কষতে থাকুক। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, সেটাকে মাখিয়ে একটুখানি তেল দিয়ে সেটাকে আবার একটু ঢেকে রেখে দেবো। মশলা আর আলু একসঙ্গে কষে এসেছে, তার মধ্যে থেকে দিয়ে দিয়েছিলাম হালকা একটু গরম জল। তো গরম জলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এর মধ্যে আগে থেকে যে কেটে রেখেছিলাম মাশরুমগুলোকে, সেগুলোকে সব দিয়ে দিয়েছি। আর আমি রান্না করতে আসলে আমার রান্নাটা এত কালচে কালচে হয় কেন জানি না, সবাই রান্না করে কি সুন্দর কালার হয়। আমি হয়তো শুকনো লঙ্কা দিই না বলে হয়তো এরকম কালচে কালার হয় মশলার। তো জানি না আমি এটা, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন যে এরকম রান্নাটা কালচে কেন হয়। আমার বেশিরভাগ রান্নাগুলোই এরকম হয়ে যায়। এমনও না যে একেবারে লোহার কড়াইতে রান্না করছি আবার লাইটও কম আছে, লোহার কড়াইতে তো রান্না করছি না আর এদিকে লাইটটাও আছে, তবুও জানি না কেন আমার তরকারির কালারগুলো ঠিক এরকম হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম আগে থেকে, সেগুলো অবশ্য ফ্রোজেন ছিল। আর এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে সামান্য এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর ওপর থেকে একটু পরিমাণ মতন গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো ব্যাস, এদিকে আমার ক্রিমি মাশরুম একেবারে তৈরি হয়ে গেছে। আর এদিকে এখন লাচ্ছা পরোটা বানানোর পর্ব চলছে। তো এদিকে পরোটাটা ভালো করে বেলে নিয়ে তার ওপর থেকে ভালো করে একটু ঘিটা চতুর্দিকে স্প্রেড করে দিয়েছি, আর এর ওপর থেকে এখন একটু ময়দা দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে ঝিরিঝিরি করে একটু কেটে নেব। তো আমি কাটার জন্য আবার এই চাকুটা ব্যবহার করেছি, কারণ এই চাকুটা দিয়ে আমার কাটতে একটু সুবিধা হচ্ছিল। তো এরকমভাবে চতুর্দিক থেকে ভালোভাবে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছিলাম এই চাকুটার সাহায্যে, আর হচ্ছিলও খুব সুন্দর। আর এই লাচ্ছা পরোটাও যদিও বা আমার এটা প্রথম টাইম হচ্ছে করা। তো এদিকে কেটে নিয়েছি সুন্দর করে, আর এটাকে এখন একসঙ্গে জয়েন্ট করে নিয়ে এটাকে একটা গিট্টু পাকিয়ে দেবো। আর এই প্রসেসটাই বেশ কয়েকবার করা যায়, তো আমি বেশ কয়েকবার আর করব না, আমি অবশ্য একবারই করব। তো এই যে হয়ে গেছে, একটা গিট মতন পাকিয়ে দিয়েছি, আর চতুর্দিক থেকে এই ময়দাগুলো একেবারে খুলে খুলে আসছে। এরপর এটাকে আবার পরোটার মতন করে একটু বেলে নিয়েছি, বেলে নিয়ে সেটাকে এখন এক এক করে ভেজে নেব। আর এই যে সেই চিমটিটা যেটা দিয়ে ভাজা মাছ উল্টে খাওয়ার জন্য কিনেছিলাম, তো ভাজা মাছ তো আর উল্টে খাওয়া হলো না, তার বদলে পরোটাটাকে ভেজে উল্টে খাচ্ছি। যেটাই খাওয়া হোক না কেন, কোনো তো একটা কাজে লাগলো। তো এদিকে আমার ক্রিমি মাশরুমও রেডি হয়ে গেছে, আর ওদিকে আমার পরোটাগুলোও সব ভাজা হয়ে গেছে। আর এগুলো এত সুন্দর ভাজা হয়েছে, কি সুন্দর একেবারে খুলে খুলে আসছে, আর এটা খুব ক্রিস্পিও হয়েছিল। তো সব কটা পরোটাকে এরকম দুমড়ে মুচড়ে হাতের সাহায্যে ভেঙে ভেঙে রেখে দিচ্ছি। বেশ ভালো লাগছে এই কাজটা করতে। আর এখন চলে যাব দুপুরের লাঞ্চ করার জন্য, ক্রিমি মাশরুম সঙ্গে লাচ্ছা পরোটা। তো চলুন দুপুরের খাবারটাও খেয়ে নিই, আর আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে সঙ্গে থাকবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।